গোপীদের প্রেম ও রাসলীলার মোহময় রাত। প্রাচীনকালের মধুরতম এক অধ্যায় হল বৃন্দাবনের রাসলীলা। এটি শুধু একটি লীলা মাত্র নয়, প্রেম, ভক্তি ও ঐশ্বরিকতার এক অপূর্ব মিশ্রণ। রাসলীলার প্রতিটি মুহূর্ত যেন প্রেমের একটি নতুন অধ্যায়। চাঁদের আলোয় ঝলমল এক স্নিগ্ধ রাত, বৃন্দাবনের বনভূমি সেজেছে ফুলের গন্ধে। ঠান্ডা বাতাসে যেন প্রকৃতি গোপন ভাষায় কিছু বলছে। গোপীদের মনে এক অজানা আকর্ষণ, তাদের হৃদয় যেন বাঁশির সুরে বাঁধা পড়েছে। কৃষ্ণের মধুর বাঁশি যা গোপীদের অন্তরে সৃষ্টি করে গভীর প্রেমের ঢেউ। সেই বাঁশির সুরে তারা দিক বিদিক ভুলে ছুটে আছে কৃষ্ণের কাছে। বৃন্দাবনের প্রকৃতির মাঝে গোপীদের সঙ্গে কৃষ্ণের এই মিলন যেন এক স্বর্গীয় মুহূর্ত। গোপীদের সঙ্গে কৃষ্ণের এই লীলায় নেই কোনো মান, কোনো অপমান, সেখানে আছে শুধু আত্মার মিলন। কৃষ্ণ প্রত্যেক গোপীর সঙ্গে একত্রে নৃত্য করছেন, তবে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেক গোপী অনুভব করছেন যে কৃষ্ণ শুধুই তার। এটি এক ধ্রুপদী প্রেমের উপাখ্যান, যেখানে মন ও আত্মার মিলন ঘটে। রাসলীলা শুধু একটি ঘটনা নয়, এটি ভক্তি ও প্রেমের এক গভীর দর্শন। এই লীলার মাধ্যমে কৃষ্ণ দেখিয়েছেন যে সত্যিকারের প্রেমে কোনো আবেগগত বা শারীরিক বাধা নেই, এটি আত্মিক, যা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার ইঙ্গিত দেয়। রাসলীলার সেই মোহময় রাত যেন গোপীদের মনে এক শাশ্বত স্মৃতি হয়ে থাকে। তারা জানে কৃষ্ণ সবার, তবুও প্রত্যেক গোপী তাকে নিজের মনে করেন। এই দ্বৈতভাবী রাসলীলার অনন্য বৈশিষ্ট্য। বৃন্দাবনের এই প্রেমময় রাত আমাদের শেখায় নিঃস্বার্থ প্রেম ও ভক্তির গুরুত্ব। এটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের গভীরতম সত্যকে উপলব্ধি করার একটি উপায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।